আমি জিশানের কাছে যাওয়ার আগে নিজামুদ্দিন আউলিয়া বা নিজামুদ্দিন দরগার ছবি, এটা জিশান যেদিন ওয়াকফ আইনটা পাশ হলো সেই দিনকার ছবি, এবং সেই ছবিটা আমি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো। উচ্ছ্বাস একদিকে এবং তার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষজনই তারা রাস্তায় নেমে উচ্ছ্বাস করেছেন। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে যেরকম দেখাচ্ছি, জিশান আছে আমার সঙ্গে, জিশানকেও আমি দেখাচ্ছি। জিশান, খুব স্পেসিফিক একটা প্রশ্ন, তুমি কোন দিকে? মানে যেদিকে সাধারণ সংখ্যালঘু মানুষজনের থাকা উচিত, যারা হয়তো এই ওয়াকফের বিপুল টাকার একটা ভাগ হয়তো তারাও এবার থেকে পাবেন না, তুমি সেই সমস্ত প্রভাবশালী নেতাদের পক্ষে যারা আসলে এতদিন ধরে সংখ্যালঘুদের এত জমি হড়প করে রেখে দিয়েছিল, জবরদখল করে রেখে দিয়েছিল বলে বলা হচ্ছে? আমি সংবিধানের পক্ষে। আপনি আমাকে দুটো অপশন দিলেন যে আমি কোন পক্ষে, সেই তাবড় তাবড় নেতার পক্ষে যারা ওয়াকফ প্রপার্টি দখল করে রেখেছে, না সেই সমস্ত মুসলিমদের পক্ষে যারা ওয়াকফ দিয়ে এখনও লাভবান হয়নি? আমি বলবো আমি সংবিধানের পক্ষে। সংবিধান যেই প্রভিশন আমাদের দিয়েছে আমি সেটার পক্ষে, এবং প্রত্যেকটা ভারতীয় সেই পক্ষপাতিত্ব নেওয়াই উচিত, সংবিধানের হয়ে কথা বলা উচিত। সংবিধান তো ঝামেলা করতেও কেউ বলেনি না, কেউ বলছে না। ঝামেলা করছে তাদেরকে কেন তোমরা আটকাচ্ছ না? যে যারা ঝামেলা করছে তাদেরকে আটকানো হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। যে কেউ যদি ল অ্যান্ড অর্ডার হাতে নেয় তার বিরুদ্ধে ল উইল টেক ইটস ওন কোর্স সবসময়। আমি যেটা বলবো, আমার আগে অনেকক্ষণ বলছিলেন ওয়াকফ নিয়ে অনেক জাস্টিফিকেশন হচ্ছিল। আমার প্রথম কোশ্চেন, মহিউদ্দা তুমি শো শুরু হওয়ার সময় বললে যে ভারতবর্ষের অধিকাংশ মুসলমান নাকি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে সাপোর্ট করছে। আমি জানি না তোমার কাছে কোন ডিভাইস আছে তোমার রিপাবলিক বাংলা স্টুডিওতে, যেই ডিভাইসটা অন করে তুমি গোটা ভারতবর্ষের মুসলিম সার্ভেটা করে নিলে একবারে। না, আমি করিনি, আমি ছবিগুলো দেখছি। আমি বলছি যে উল্লাসের ছবি, তোমার থেকে এটা আশা নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ফুল নিয়ে ধন্যবাদ দিতে গেছেন আনএক্সপেক্টেড ফ্রম ইউ মহিউদ্দা। তুমি একজন সিনিয়র জার্নালিস্ট। বহরা মুসলিম সম্প্রদায় তো, আরে বহরা মুসলিম সম্প্রদায় গিয়ে কি গোটা মুসলিম সম্প্রদায়? আগে আপনাকে এটা বুঝতে হবে। তারাও তো এক দুটো না, 100 বার বাইরে নয়। আমি বলিনি, আপনি বলবেন। দেখুন, কোন একটা, দেখুন আমাদের মধ্যে অনেক কটা সেকশনস আছে, শিয়া আছে, সুন্নি আছে, বহরা আছে, ওয়াহাবি আছে, অনেক কটা সেকশনস আছে। তাহলে তাদেরকে কেন ওয়াকফ বোর্ডের আওতায় রাখা হয়নি? তুমি আপনাকে একটা কথা বলি, এখন বলছো যে বিভিন্ন সেকশন আছে, তাদেরকে ওয়াকফ বোর্ডের আন্ডারে কেন রাখা হয়নি? দেখুন, যেমন প্রত্যেকটা ধর্মের বিভিন্ন সেকশনস আছে, আমাদের ধর্মেও বিভিন্ন সেকশনস আছে। না, ওয়াকফ বোর্ডে তো তাদেরকেও জায়গা দেওয়া হচ্ছে। আলটিমেটলি তারা সবাই মুসলিম, তাদের রিলিজিয়াস আইডেন্টিটি তারা ইসলাম। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং আমি আপনাকে ক্লিয়ার করে বলছি, এক দুটো ছবি দিয়ে গোটা পিকচারটাকে জাজ করা যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে একটা কথা বলি, দেখুন সুপ্রিম কোর্ট পরপর দুদিন আপনারা দেখেছেন কিভাবে গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে কেন্দ্র সরকারের দুগালে। কেন মেরেছে এটা বুঝতে হবে আপনাকে। এটা, হ্যাঁ, আমরা অস্বীকার করছি না, ওয়াকফ প্রপার্টি অনেক নয়ছয় হয়েছে, হয়নি সেটা একবারও বলবো না। সেটা যদি বলি তাহলে কারা করেছে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। সেটা তো গোটা দেশ জুড়ে সার্ভে করতে হবে সরকারকে এই লিস্ট সামনে আনতে হবে। সরকার যখন, আমি আপনাকে বলি, সরকার তো এত দরদ দেখাচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রতি, বিজেপি সরকার এত দরদ দেখাচ্ছে, মুসলিমদের ডেভেলপমেন্ট হয়নি, তাদের ডেভেলপমেন্ট করতে হবে। সাধুবাদ জানাই ওনাদের এই চিন্তা ভাবনাকে, কিন্তু তার আগে তো আপনাকে এটা জানাতে হবে মানুষকে যে কোথায় কোথায় কোন সম্পত্তি কারা নয়ছয় করেছে, ওই লিস্ট আপনাকে পাবলিক ফোরামে আনতে হবে। নাম্বার ওয়ান, আমরা মানছি নয়ছয় হয়েছে, এবং যেই অর্থে রেভিনিউ কালেকশন হওয়ার কথা ছিল ওয়াকফ প্রপার্টির থেকে, সেই অর্থে রেভিনিউ কালেকশন হয়নি। যদি সেই অর্থে রেভিনিউ কালেকশন হতো তাহলে আজকে হয়তো মুসলিম সম্প্রদায় এতটা পিছিয়ে থাকতো না সোশ্যালি বা ইকোনমিক্যালি। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমি বলবো, দেখুন এখানে কয়েকটা বিষয় যেখানে আমাদের আপত্তি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে। নাম্বার ওয়ান, রিপ্রেজেন্টেশন ইন দি ওয়াকফ কমিটি। কেন সেখানে নন মুসলিমদেরকে প্রভিশনস দেওয়া হচ্ছে? আমাদের আপত্তি নেই, আমরা সেকুলার মনোভাবে, কিন্তু এটাই যদি করতে হয়, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারকও বলেছেন, তাহলে অন্যান্য রিলিজিয়াস ট্রাস্ট বডিগুলোতে সেখানে মুসলিমদের রাখবেন তো? হিন্দু ট্রাস্ট বোর্ডে মুসলিমদের রাখবেন তো? এই প্রশ্ন উঠছে। হিন্দু ট্রাস্ট বোর্ডগুলোতে দলিতদের রাখবেন তো? এই প্রশ্ন উঠছে। নাম্বার টু, যেটা আমি আপনাকে বলি, এই যে ওয়াকফ বাই ইউজার যেটা প্রভিশন ছিল, সেটা এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে অ্যাবলিশ করার চেষ্টা করেছিল কেন্দ্র সরকার, যেটা নিয়ে আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ বাই ইউজারকে আপনি এইভাবে ডিলিট বা অ্যাবলিশ করতে পারেন না। কিন্তু ওয়াকফ বাই ইউজারে এটা কি জায়েজ? এটা কি বাস্তবসম্মত যে একটা জায়গাতে যেখানে কানামাছি ভব যাকে পাবি তাকে চল মতন একটা জায়গা, ওইটা হচ্ছে ওয়াকফ, এই ক্যামেরাটা ওয়াকফ, বললেই ওয়াকফ হয়ে যাবে? আমি আপনাকে একটা কথা বলি, ওইভাবে বললেই ওয়াকফ হয়ে যায় না। আপনি একদম সেই লাইনেই কথা বলছেন। আচ্ছা, আমাকে বলতে চোলা রাজাদের
চোল রাজাদের একটা 1100 বছর পুরনো মন্দির, মানে 1100 বছর পুরনো মন্দির, সেটা কি করে ওয়াকফ সম্পত্তি হয়ে গেল? আমাকে বলতে দিন। তামিলনাড়ুতে 1100 বছর পুরনো একটা মন্দির, সেটাকে তোমরা বলছো ওয়াকফ সম্পত্তি, কি করে? বিজেপির সাংসদরা, আরে বিজেপির সাংসদ 1100 বছর আগে ছিল না। উত্তর না দিলে তো মুশকিল। বলো বলো বলো, তারপরে ওসমান দা দিতে দিন, গণতন্ত্র মেইনটেইন করুন। এইভাবে লিডিং চ্যানেল হওয়া যায় না ডেমোক্রেসি না রাখলে। আমি আপনাকে বলি, বিজেপি সাংসদরা পার্লামেন্টে দাঁড়িয়ে ওয়াকফ ডিসকাশন যেদিন বিল পাস হয়, কয়েকটা মিথ্যাচার করেছে খুব স্পষ্টভাবে, এবং এটা আপনি ফ্যাক্ট চেক করতে তো খুব এক্সপার্ট, এই ফ্যাক্ট চেকটা আপনি করে নেবেন ময়ূরদা। তারা বলেছে যে আগে যেই আইনটা ছিল 1995 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ছিল, সেই অনুযায়ী নাকি ওয়াকফ ট্রিব্যুনালের কোনো মামলা হাইকোর্টে চ্যালেঞ্জ করা যেত না বা আপার কোর্টে যাওয়া যেত না। এটা সরাসরি মিথ্যা কথা, সরাসরি মিথ্যা কথা। এবং এটা কে বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে? দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। সেম, লজ্জা হওয়া উচিত এরকম মিস ইনফর্ম করবার জন্য, দেশের মানুষকে মিস ইনফর্ম করে। আপনি জানেন মিস ইনফরমেশন করা একটা ক্রাইম, মিস ইনফরমেশন। আরে ট্রাইব্যুনালে কালা হাইকোর্টে যাওয়া যেত, নাম্বার 1 ভুল। নাম্বার 2 উনি কি বলেছেন? হাইকোর্টে ট্রাইব্যুনাল ছিল। আপনি একবার প্রশ্ন করেছেন ময়ূকদা নিজেকে যে কেন সুপ্রিম কোর্ট বলছে যে আপনি এখন কোনো রিক্রুটমেন্ট করতে পারবেন না ওয়াকফ কমিটিতে? আপনারা যে বলছেন সেখানে নন মুসলিমদেরকে রাখতে হবে, কেন এখানে বাধা দিয়েছেন জানেন? প্রথম তো ইকুয়ালিটি এখানে ডিসক্রিমিনেট হচ্ছে, যেটা আর্টিকেল 14, 15, 16 বলে। নাম্বার 2 আর্টিকেল 26 কি বলছে? ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন হ্যাজ দ্য রাইট টু ম্যানেজ দেয়ার ওন রিলিজিয়াস প্রপার্টি। যেই অধিকারটা ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার মুসলিম সম্প্রদায় থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কন্ট্রোলটা কেড়ে নিতে চেয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সার্ভে কমিশনার সার্ভে করে একটা ওয়াকফের রেজিস্ট্রেশন করতো প্রপার্টির। সমস্যা কোথায় ছিল? ইন্ডিপেন্ডেন্ট সার্ভে কমিশনার ইজ অলসো অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট, গভর্নমেন্টই অ্যাপয়েন্ট করে ওনাকে। কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কালেক্টরের ব্যাপারটাকে কনভার্ট করা হলো, কেন জানেন? কারণ ডিস্ট্রিক্ট কালেক্টর উইল বি আন্ডার ডিরেক্ট কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট, সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে বলে। সরাসরি কেন্দ্র সরকারের সরাসরি নিয়ন্ত্রণ, বিজেপি সরকারের সরাসরি নিয়ন্ত্রণ ওয়াকফ প্রপার্টির উপরে আমরা মানছি না, মানবো না। সুপ্রিম কোর্টও সেই অর্থে সংবিধানকে সামনে রেখে আমাদের যেই জাস্টিফিকেশন, সংখ্যালঘু সম্প্রদায়ের ঠেকা বা দায় তো তুমি বা তোমরা নিয়ে রাখুন না, 100 বার নয়। তাহলে বড় মুসলিম সম্প্রদায় কেন্দ্র সরকারকে এটাকে সমর্থন করে, বিভিন্ন পার্সোনাল ল যদি সমর্থন করে, তো তোমার প্রবলেম কি? আপনি মেসেজটাও পছন্দ করবেন। আমি কেন্দ্র সরকারকে একটা মেসেজ দিতে চাই এবং কনভে করতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের গৃহমন্ত্রী অমিত শাহ এবং যারা যারা ডিসিশন মেকারস আছে তাদের বলবো, আপনাদের যেই দরদটা মুসলিম সম্প্রদায়ের প্রতি এসছে এটা দেখে ভালো লাগছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, এরম অ্যান্টি কনস্টিটিউশনাল অ্যাক্ট পাস না করে, বিল না পাস করে, কনস্টিটিউশন মেনে যা যা মডিফিকেশনস প্রয়োজন ওয়াকফ বিলের মধ্যে সেগুলো করুন। এবং যেই মুসলিম নেতারা বা যেই মুসলিম লোকজন যারা ওয়াকফ প্রপার্টি নয়ছয় করেছে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স করুন, এবং যারা সত্যিকারে দায়িত্ব নিতে পারবে ওয়াকফ প্রপার্টি ম্যানেজ করার তাদেরকে জায়গায় আনুন। সেই সম্প্রদায় থেকে আমরা সব থেকে বেশি খুশি হব এবং আমরা আশা করি আগামী দিন সরকার সেই দিকেই তাকাবে সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবার পরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।